কেউ যদি এসে মনে করো যে এখান থেকে এটিএম থেকে টাকা তুলবে, তাহলে এই উধমপুর স্টেশনের বাইরে এসবিআই এটিএম আছে। এখন বর্তমানে বানিহালের লাখানি চকে আছি। এখান থেকে রামবান প্রায় 18 কিলোমিটার। এইমাত্র অনন্তনাগে নামলাম, যাকে বলে কপাল খোলে। চন্দনবাড়ি বেস ক্যাম্প। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের ভারতভূমি দর্শন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি আশিস। আজকে 2রা জুলাই, এই মুহূর্তে রয়েছি মথুরা বৃন্দাবন স্টেশনে। আমি আজকে অমরনাথজি যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার ট্রেন নম্বর 22941, যা ইন্দোর থেকে সপ্তাহে প্রতি সোমবার রাত্রি 11টা 30 ছেড়ে পরের দিন রাত্রি 10টা 10 নাগাদ উধমপুর স্টেশনে পৌঁছায়। এবং ট্রেনটি টোটাল যাত্রাপথ অতিক্রম করে 1476 কিলোমিটার। আর এই ট্রেনটি প্রথম ইনাগুরেশন রান হয়েছিল 2014 সালের 29শে ডিসেম্বর, যার এভারেজ স্পিড 65 কিলোমিটার এবং ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার ঘন্টা। এবং মথুরা স্টেশনের সময় পরের দিন সকাল 8টা 20। চলো বন্ধুরা, এবারে আমরা উধমপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হওয়া যাক। বাবা ভোলে বাবার নাম নিয়ে, হর হর মহাদেব নাম নিয়ে আমার যাত্রা শুরু করলাম। বন্ধুরা সাথে থাকবেন, আপনারা সঙ্গে থাকবেন, এবং এই যাত্রাতে আপনারা সমস্ত কিছু ডিটেলসে কীভাবে খুবই কম খরচে যাত্রা করতে পারবেন বাবা অমরনাথজির উদ্দেশ্যে, সেই সব বিস্তারিত ডিটেলসই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এসে পৌঁছালাম উধমপুর স্টেশনে। এবং আমরা মথুরা থেকে আজকে সকাল 8টার সময় বসেছিলাম। এখন রাত্রি 2:30 বাজে, প্রায় আনুমানিক 4 ঘন্টা লেট। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো যে কোথায় এসেছি আমরা। বাবা অমরনাথজি যাত্রা করতে আসছি। তো আমরা কিন্তু জম্মুতে কিন্তু নামিনি, বর্তমানে আমরা নেমেছি উধমপুর স্টেশনে। চলো ধীরে ধীরে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছি, তৈরি থাকো। যারা যারা উধমপুর থেকে পেহেলগাঁও বা বালতালের উদ্দেশ্যে রওনা করতে চাও, তারা এই উধমপুর থেকে এই রাস্তাটা দিয়ে এসে, এখান থেকে এসে প্রথমে এই এক্সিট কাউন্টার, এটা এক্সিট, এখান থেকে আপনারা বেরোবেন। আর ঠিক এর পাশে RFID কার্ড হচ্ছে, এখন বন্ধ আছে, সকাল 6টা থেকে আরম্ভ হয়। এই যে এইখানে এখন বন্ধ আছে, এইখানে হয়। আর এইখানে সমস্ত কিছু যাত্রার জন্য ইনফরমেশন স্টিক দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, মেডিকেল ফেডিকেল এসব কিছু অসুবিধা হলে আর কি এখান থেকে সমস্ত কিছু মেডিকেল এমার্জেন্সি সেবা পাবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারে। এইখানেই RFID ট্যাগ বানানো হচ্ছে এবং সকাল 6টা থেকে আরম্ভ হয় এটা। চলো আগে আগে আরও ইনফরমেশন দিতে থাকছি। এখন আমাদের যেতে হবে MH চক। এখন বর্তমানে এটা উধমপুর স্টেশন, উধমপুরের বাইরের নাজারা আপনারা ভালো করে দেখুন। এই দিকে হচ্ছে, এটা হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার, এবং এখানে একটা SBI ATM বুথও আছে। আর এই সামনে এইটা দিয়ে এন্ট্রি পয়েন্ট, এইখান থেকে সামনে গিয়ে এইখানে RFID কার্ড বানানো হচ্ছে। চলো আমরা ধীরে ধীরে এখান থেকে চলে যাব MH চক। এখান থেকে
এমএইচ চক গিয়ে সেখান থেকে গিয়ে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবো শেয়ার গাড়ি করে। দেখা যাক আগে আগে কীভাবে পৌঁছানো যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা জম্মু নামিনি এই কারণে, কারণ জম্মু থেকে নেমে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য গাড়িওয়ালা যেরকম চার্জেস চাইছে, আনলিমিটেড চার্জেস 1500, 1600, 1800 করে চার্জেস পার শেয়ার গাড়িতে। সেই ক্ষেত্রে আমরা এখানেই এসেছি, এটাই আমরা মানে ঠিকঠাক মনে করেছি। তার জন্য আমরা এখান থেকে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এখানে দেখা যাক 800-1000-এর মধ্যে হয়ে যাবে। চলো আগে আগে দেখতে থাকো। কেউ যদি এসে মনে করো যে এখান থেকে এটিএম থেকে টাকা তুলবে, তাহলে উধমপুর স্টেশনের বাইরে এসবিআই এটিএম আছে, এটিএম থেকে টাকা তোলা যেতে পারে। এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আর এই যে সামনে টিকিট ঘর, আর এটা হচ্ছে উধমপুর স্টেশন বাইরে। এখন রাত্রি প্রায় 3টে বাজে, আমরা 1 ঘন্টা পরই এখান থেকে বেরোবো। এই যে আমাদের এখানে ভারতের জাতীয় পতাকা। চলো বাকি কথা এখান থেকে এমএইচ চক যাওয়ার পর বাস স্ট্যান্ডে গিয়েই কথা হবে। কীভাবে আমরা পেহেলগাঁও যাচ্ছি তার ডিটেলস আস্তে আস্তে দিতে থাকবো। চলুন। তো ফাইনালি আমরা এখন উধমপুর স্টেশন থেকে বেরোলাম। এমএইচ চক এখন যাচ্ছি না, আমরা এখান থেকে যাচ্ছি জাখানি চক। জাখানি চক থেকে আমরা ডাইরেক্ট বানিহালের গাড়ি পেয়ে যাব। তো এই আমাদের ভাইয়া বললো জাখানি চকই চলে যাও, এখন রাতের বেলায় গাড়ি আসবে না, তাই আমরা এখন বর্তমানে জাখানি চক যাচ্ছি। চলো ধীরে ধীরে আমরা জাখানি চক যাওয়ার পর আপনাদের সাথে পৌঁছে গিয়ে কথা বলছি। চলো জাখানি চকে গিয়ে কথা হচ্ছে। উধমপুর স্টেশনের কিছু মুহূর্ত দেখে নাও দূর থেকে। উধমপুর থেকে জাখানি চক যাওয়ার কিছু মুহূর্ত রাস্তাতে তুলে ধরলাম, দেখতে থাকো। কিছুক্ষণের মধ্যেই আমরা জাখানি চক পৌঁছে যাব। এই রাস্তায় গিয়ে ন্যাশনাল হাইওয়ে 44 গিয়ে মিশবে, যে রাস্তাটা জম্মু থেকে ডাইরেক্ট শ্রীনগর চলে গেছে। এখন বর্তমানে বানিহালের লাখানি চকে আছি। এইখান থেকে বানিহাল যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে। প্রচুর সিকিউরিটি, বেশি কথা বলতে পারছি না, পরে কথা হচ্ছে। ফাইনালি আমরা লাখানি চক থেকে একটা গাড়ি পেয়ে গেছি, রামবান পর্যন্ত যাবে। একজনের 70 টাকা করে ভাড়া নিতে হবে। এরপর রামবানে গিয়ে আমরা কথা বলছি। চলুন দেখা যাচ্ছে। বাসটা জম্মু থেকে আসছে। সামনে জেনারেল নার্সিং টানেল, কিছুক্ষণের মধ্যেই আমরা জেনারেল নার্সিং টানেল পার করব, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামে পরিচিত। জেনারেল নার্সিং টানেল পেরোনোর আগে এই টোল ব্রিজটা পেরোতে হয়, টোল প্লাজাটা। এই টোল প্লাজাটা পেরোনোর পরই জেনারেল নার্সিং টানেল। টানেলের ভেতরে
আর কি হচ্ছে। এখান থেকে রামবান প্রায় 18 কিলোমিটার, আর এইদিকে আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এইখান থেকে পেরিয়ে আমাদের এখানে বাস ড্রপ করে দিল। এখন বর্তমানে আমাদের 70 টাকা করে ভাড়া নিল এত দূর পর্যন্ত। আমরা উধমপুর থেকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল পর্যন্ত এলাম। এইখান থেকে আমরা আবার রামবান পর্যন্ত যাব, এইখান থেকে গাড়ি পাওয়া যাবে। বন্ধুরা, আমাদের প্রোগ্রাম ছিল এইখান থেকে আমরা বানিহাল পর্যন্ত কোনো শেয়ার গাড়িতে যাব এবং বানিহাল থেকে ট্রেনে করে অনন্তনাগ পর্যন্ত যাব। অনন্তনাগ থেকে শেয়ার জিপে করে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু আমরা এইখানে একটা বর্তমানে স্করপিও গাড়ি, শেয়ার গাড়ি পেয়ে যাই, যে গাড়িটা আমাদের ডাইরেক্ট অনন্তনাগ শেয়ারে নিয়ে যাবে এবং আমরা 3 জন ছিলাম। আমাদের শেয়ারে পার হেডে 650 টাকা করে পড়েছিল। তো বর্তমানে আমরা ডাইরেক্ট অনন্তনাগে যাচ্ছি এবং অনন্তনাগ থেকে শেয়ার গাড়িতে করে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তায় এত সুন্দর পরিবেশ, মানে রাত্রেবেলায় দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। বন্ধুরা, আপনারা আসুন, আসলে আরও আনন্দিত হবেন। চলুন ধীরে ধীরে যাত্রা রওনা করা যাক। কোনো অসুবিধার কিছু নয়, নিশ্চিন্তে আপনারা উধমপুর হয়ে আসতে পারেন। এতে আপনাদের খরচা অনেকটাই কম হবে। এইমাত্র অনন্তনাগে নামলাম, যাকে বলে কপাল খোলে। সেই চেনারি নার্সিং টানেল থেকে নেমে একটা স্করপিও গাড়ি এলো, তারা আমাকে এখানে নামিয়ে দিল অনন্তনাগে। এখান থেকে পেহেলগাঁও 50 কিলোমিটার। এই যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ডে। এই ট্যাক্সি স্ট্যান্ড সামনে যাচ্ছি, গিয়ে কথা বলবো, কত টাকা কী নেয় দেখবো, দেখে জানাচ্ছি। পেহেলগাঁও গেট থেকে এইমাত্র চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বয়ে চলেছে লিডার নদী। আর এইমাত্র এই যে RFID কার্ড বানালাম, যাত্রা RFID কার্ড। আমাদের কালকে 4 তারিখে পারমিট আছে, কালকে উদ্দেশ্যে রওনা হতে হবে। কিন্তু আজকে একবার ট্রাই করে দেখছি, যদি ছেড়ে দেয় তাহলে চলে যাব। 200 টাকা করে পার হেড নিচ্ছে, চন্দনবাড়ি গেট পর্যন্ত ছেড়ে দিচ্ছে।
এখান থেকে 16 কিলোমিটার রাস্তা। চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা অনন্তনাগ থেকে পেহেলগাঁও এলাম শেয়ার ট্যাক্সিতে, 100 টাকা করে কিরায়া লোকাল ট্যাক্সি। খুব কড়াকড়ি এখানে, মানে প্রচুর সিকিউরিটির কারণে একদম মানে সব 100 মিটার অন্তর অন্তর একটা করে সিআরপিএফ জওয়ান দাঁড়িয়ে আছে। আর পারমিট ছাড়া একদম মানে আসাই যাবে না। বন্ধুরা, এই জায়গাটাই হচ্ছে পেহেলগাঁওয়ের প্রাণকেন্দ্র। এইখানেই লেখা আছে আই লাভ পেহেলগাঁও। আর পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। এইখান থেকে সবাই সেলফি, ফটো, ভিডিও শ্যুট করছে। খুবই অন স্পট রেজিস্ট্রেশন পেহেলগাঁও থেকে চন্দনাড়ির দিকে কিছুটা 2 কিলোমিটার এসে এখানে অন স্পট রেজিস্ট্রেশন হচ্ছে। হ্যাঁ, ওটা জমি অন স্পট রেজিস্ট্রেশন করার লাইন এটা। যাদের এখন রেজিস্ট্রেশন আইডি তারা ডাইরেক্ট এসে এখানে রেজিস্ট্রেশন করতে পারো। আধার কার্ড লাগছে এবং 250 টাকা করে লাগছে। चंदनवाड़ी फायदा नहीं है सर, बहुत बेबरानी है यहाँ। বন্ধুরা, যারা যারা মনে করছো যে পেহেলগাঁওয়ে একদিন থেকে পুরো সাইট সিনটা ঘুরে দেখবো, তারা অবশ্যই একটা ছোট গাড়ি ভাড়া করে একদিনের সময় রেখে ব্যবধানে পুরো সাইট সিনগুলো কিন্তু ঘুরে দেখতে পারো। এইখানে কিন্তু দেখার অনেক কিছু আছে। এই যেমন ধরো আরু ভ্যালি, তারপরে বেতাব ভ্যালি, এবং পেহেলগাঁওকে কিন্তু মিনি সুইজারল্যান্ডও বলা হয়। আমার ডান দিকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেতাব ভ্যালি। এখানে বেতাব মুভিটি 86-এ শুটিং হয়েছিল। খুবই মনোরম পরিবেশ। চলো আমরা ধীরে ধীরে চন্দনাড়ি গেটের দিকে রওনা হই। চন্দনাড়ি বেস ক্যাম্প। ঢুকছি চন্দনাড়ি বেস ক্যাম্প থেকে। একবারে স্নান টান করে তারপরে উঠবো, বুঝলে? দেখা যাক। জল ভীষণ ঠান্ডা, স্নান করতে হবে, করার নাই। চন্দনওয়ারি গেট দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখানে এই চন্দনওয়ারি গেট থেকে আমরা শেষনাগের উদ্দেশ্যে আজকে রওনা দেবো। টানা 3 দিন জার্নি করার পর আজকে চন্দনওয়ারি গেট ক্রস করলাম। প্রচুর টায়ার্ড। এই চন্দনওয়ারি গেট থেকে এই দিক দিয়ে গিয়ে লঙ্গর, এই উপর দিয়ে গিয়ে যেতে হবে। তারপরে শেষনাগের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখান থেকে 12 কিলোমিটার এবং এর রিপোর্টিং টাইম চন্দনওয়ারি গেটে লাস্ট যাওয়ার জন্য 10টার সময়। চলো আগে আগে কথা হচ্ছে, খুব টায়ার্ড। তোমাদের আগে আমরা বলেছি যে কীভাবে চন্দনওয়ারি আমরা এলাম। এই সমস্ত কিছু ভিডিও তো তোমরা দেখতে পেয়েছো। এখন আমরা চন্দনওয়ারি গেট থেকে আমরা হাঁটার উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ চন্দনওয়ারি থেকে শেষনাগ পর্যন্ত দেখতে হবে তোমরা এখন। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, আগে আগে জানকারি নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। এতে পরের ভিডিও দেখার জন্য নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগ এইখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আসবে চন্দনওয়ারি থেকে শেষনাগের উদ্দেশ্যে।
আর এখন ঘড়িতে সময় বেলা 10টা, আজকে 3রা জুলাই 2024। চলো বাই।